আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আফটার এফেক্টে রিপিটার কাজ করে। এভাবে আমরা ফার্স্ট একটা এলিপস নিয়ে নিব। এলিপস নিয়ে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটা রেড কালারের একটা পলিগন নিয়েছি। এখন আমাদের কাজ করতে হবে যে এখন আমাদের এখানে যে একটা অ্যাড দেখতে পাবো, অ্যাডে ক্লিক করে এখানে রিপিটার দেখতে পাচ্ছি 3টা রিপিট হয়ে গেছে। তারপর এদিকে গিয়ে আমরা রিপিটারে ক্লিক করব। রিপিটার এখানে চাইলে কপিস আমরা যত কপি চাই তত কপি এদিকে মানে আমরা এখানে 24 দিয়ে দিলাম। কপিসের পরে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফর্মে আমরা যদি পজিশন এখানে 100 আছে, এখানে যদি 0 করে দিই তাহলে এটা মিডলে চলে আসবে। এরপরে আমরা যদি চাই স্কেল করতে পারবো, এবং আমরা যদি চাই কপিস আরো বাড়াতে এখানে আরো বাড়িয়ে নিতে পারবো। আমরা আপাতত 63 দিলাম। যদি আমরা এটা আমরা সেভ দিয়ে দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে। তো এভাবে করে আমরা চাইলে এখানে স্কেল করে নিতে পারি। আমরা যদি আরেকটু এটা ছোট করে নেই তাহলে এখানে যদি আমরা স্কেলে যদি 19 করে দেই তাহলে এটা আরো ছোট হয়ে যাবে। এখন আমরা ট্রান্সফর্ম থেকে যদি অফসেটে যেয়ে এখানে ক্লিক করি এবং 10 সেকেন্ডে গিয়ে যদি এটা -38 রাখি তাহলে দেখতে পাবো সুন্দর একটা রিপিটার অ্যানিমেশন হয়ে গেছে। আমরা যদি চাই এটা অনেক স্পিড হয়ে গেছে, যদি আমরা এটা স্পিড কমাতে চাই তাহলে ডিলিট করে যদি আমরা -20 তে রাখি তাহলে দেখতে পাবো বেশ সুন্দর একটা রিপিটার অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে গ্লো এফেক্ট দিতে পারি। এভাবে ক্লিক করে ট্রান্সফর্ম ইফেক্ট এন্ড প্রিসেটে গিয়ে যদি আমরা গ্লো অ্যাড করি গ্লো অ্যাড করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা গ্লো অ্যাড হয়ে গেছে। এখানে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী গ্লো অ্যাড করে নিতে পারি। গ্লো দিয়ে আমরা এডিট করতে পারি। তো এভাবে আমরা চাইলে রিপিটটা ইউজ করতে পারি আফটার ইফেক্টে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে আরো ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।